আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে কথা বলবো রেডমির একটা দারুণ ফোন নিয়ে। গেমিং লাভার যারা আছেন তাদের জন্য নিয়ে আসছে রেডমি টার্বো 4। এই ফোনটা মূলত গেমারদের জন্য টার্গেট করেই বানানো হয়েছে। আপনি যদি গেমার লাভার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটা কন্টিনিউ দেখবেন। কম দামের ধামাকা। প্রথমে দেখি রেডমি তার বক্সে কি কি প্রোভাইড করছে আমাদেরকে, কারণ এখন তো এমন জমানা চলে আসছে যে ফোন কিনলে ফোনের চার্জার আলাদা কিনতে হয়। রেডমি কি এই কাজটা করেছে নাকি আসলে এই কাজটা করেনি? রেডমি তাদের বক্সে প্রয়োজনীয় জিনিসপত্র অনেক কিছুই দিয়েছে, যেমন সিলিকনের একটা কভার দিয়েছে সফট, এবং চার্জার কেবল দিয়েছে। পাশাপাশি দিয়েছে হলো 90 ওয়াটের একটা অ্যাডাপ্টার, চার্জিং অ্যাডাপ্টার, যেটা দিয়ে খুব দ্রুত আপনি চার্জ করতে পারবেন গেম খেলার পরে যদি চার্জ শেষ হয়ে যায়। ও মাই গড, ফাইনাল লুকে দেখে ফেললাম রেডমি টার্বো। এটা যেন আসলে আইফোন 16 বা আইফোন 17 এর মতো একদম কাছাকাছি। সাদা ফোনটা যদি হাতে নেই তাহলে বোঝাই যায় না এটা আইফোন নাকি অন্য কিছু। ফোনটার ব্যাক সাইডটা দেখলেন। এখন আলোচনা করব এই ফোনের ডিসপ্লে নিয়ে। এই ফোনের ডিসপ্লেতে আছে 6.83 ইঞ্চের 1.5K অ্যামোলেড একটা ডিসপ্লে, যেটাতে আপনার হার্জ রেট পেয়ে যাবেন 120 হার্জ। ফোনের ডিসপ্লেটা অনেক বড় হলেও এই ফোনের ভেজেলটা কিন্তু অনেক নেরো, দেখতে অনেক সুন্দর লাগে। গেমিং এর পাশাপাশি এই ফোনে ভিডিও দেখাতে আপনার চমৎকার একটা ফিল আসবে। ফোনের সাউন্ড স্পিকারটা খুব ভালো, আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। রেডমি টার্বো 4 এই ফোনটাতে আসলে দেয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটির 8400 এই চিপসেটটা, এবং মাল্টি কোর হিসেবে এখানে পেয়ে যাচ্ছেন কলকম স্ন্যাপড্রাগন 8 জেনের একটা প্রসেসর, যেটা দিয়ে আপনি সুন্দরলি গেমিং এর জন্য দারুণ একটা ফিল পাবেন। আর এই ফোনটা মূলত রেডি করা হয়েছে যারা গেমার আছে তাদেরকে টার্গেট করে, অর্থাৎ আপনি যত হাই লেভেলের যত বড়ই গেম খেলেন না কেন, গেম খেলতে আপনার কখনো বাধা আসবে না। আপনি ফ্রি ফায়ার, আপনার পাবজি, আরও যত গেম আছে, শুধু গেমিং এর জন্যই তো মানুষ ফোন কিনে না, ফোন কিনে তো অনেক কিছুর জন্য, সুন্দর ছবি তোলার জন্য, তার সুন্দর স্মৃতিগুলো ধরে রাখার জন্য। তো আমরা যেটা দেখলাম, এই ফোনের আসলে ছবিগুলো খুব বেশি যে সুন্দর হচ্ছে এরকম না, মানে যত রোদেই থাকুক আপনার ছবিগুলো একটু কেমন ফ্যাকাশে হয়ে যাচ্ছে, কেমন যেন একটু আসলে যাচ্ছে না। এবং ভিডিও করার ক্ষেত্রে যদিও 4K, কিন্তু আসলে রেজুলেশনটা খুবই বাজে। এই বিষয়টা মাথায় রাখবেন, কারণ একটা এত দামি ফোন কিনে রেজুলেশন খারাপ হলে খুবই খারাপ লাগবে। তবে এই ফোনটা ডিসপ্লে ক্ষেত্রে আমার কাছে ভালো লেগেছে। আউটডোর ইনডোর দুই জায়গাতেই ভালো পারফরমেন্স করেছে, এবং তার যে লুকস, আসলে লুকসটা দারুণ, কিন্তু আসলে লুক দেখেই তো সবকিছু হয় না, আগে গুণ বিচার তারপর অন্য কিছু, তাই না? গুণ যদি না থাকে আসলে লোকে কোনো কিছু যায় আসে না। এখানে আরেকটা বিষয় আপনি মাথায় রাখবেন, এই ফোনটা কিন্তু অনেক হিট হয়, অনেক গরম হয়। ব্যাটারি ইস্যু আছে। ব্যাটারি ইস্যু বলতে আপনি এই ফোনটা যদি গেম খেলতে চান বা আপনি সারাদিন চালান, তাহলে 2বার চার্জ দিতে হবে, মিনিমাম 2বার চার্জ দেওয়া লাগবেই। আপনার এই বিষয়টা জানা শোনার পরেও আপনি কিনতে চান, কিনতে পারেন। চাইনিজ ভেরিয়েন্টের এই ফোনটা পেয়ে যাচ্ছেন অ্যারাউন্ড 40,000 টাকার মধ্যে, অর্থাৎ এই দামটা আরো কমবে, যেহেতু চাইনিজ ভেরিয়েন্ট দামটা দিন দিন আরো কমবে। এই ফোনের ইউজার এক্সপিরিয়েন্স হলো, আপনি যদি টানা 30 মিনিট গেম খেলেন তাহলে দেখা যাচ্ছে আনুমানিক 10 থেকে 12% ব্যাটারি চলে যাচ্ছে। তো সবকিছু মাথায় রাখবেন। আর আমাদের এরকম সত্যনিষ্ঠ যদি রিভিউগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।